বন্ধুরা, ফরমেটের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কীভাবে ফর্ম বা ফরমেট এডিট করতে হয় খুব সহজে। তো এর যে প্রথম ভিডিওটা আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো আজকের পার্টটা হচ্ছে দ্বিতীয়। তো আগের ভিডিওটা দেখা না থাকলেও সমস্যা নেই, এটা থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আর ভিডিওটি যারা বলে দিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেজটা এখানে একটু কালো রয়েছে, কালো কালো ভাব বা যাই বলেন। তো এটা আমরা প্রথমে সাদা করে নেব। তো পেজটা ফ্রেশ করতে হলে আমাদের প্রথমে Ctrl+L বাটন চাপ দিতে হবে। এটার যে লেভেল অপশন আছে, Ctrl+L বাটন চাপ দিয়ে দেখতে পাবেন যে এখানে লেভেল অপশনটা চলে আসবে। এরপর আমরা 3 নম্বর বাটনটা ক্লিক করে দেব। এখান থেকে আমরা একটু পেজটা হালকা ক্লিক করব, মাউসের রাইট ক্লিক দিয়ে পেজটা সাদা হয়ে গেছে। এরপর আমরা যদি চাই যে এই কালিগুলো বা এই যে লেখার যে কালো ভাবটা সেটা আমরা একটু বাড়িয়ে দেবো টেক্সটগুলোর। তো এটা যে মাঝখানে ওটা আমরা টেনে দিলে এটা বেড়ে যাবে, দেখছেন কম হচ্ছে আবার বেড়ে যাচ্ছে। তো এটা আমি হালকা বাড়িয়ে নিলাম। তো এরপর আমি ওকে করে দিলাম। এরপর আমি যে অপশনটা নিব সেটা হচ্ছে রুলার। ভিউ থেকে আপনারা রুলারে ক্লিক করলে দেখবেন এখানে উপর দিকে এবং এই সাইডে কিছু রুলার চলে আসবে। তো আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখা যাচ্ছে যে লেখাগুলো আঁকা বাঁকা হয়ে আছে, এই যে দেখছেন। তো এটা আমরা সোজা করে নেব। তো প্রথমে যেটা করতে হবে, আপনারা ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা না থাকে, তাহলে যদি অন্য কোনো কালার থাকে তাহলে কিন্তু হবে না। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নেবেন। যেহেতু পেজটা আমার সাদা নিয়ে নিচ্ছি, প্রথমে আপনার Ctrl+A প্রেস করবেন, দেন আপনারা Ctrl+T প্রেস করবেন। প্রেস করার পর এই অপশনটা যে আছে এখানে আপনারা একটু ঘুরিয়ে এটা সমান করে নেবেন। দেখেন আমার কিন্তু সমান হয়নি, আমি লেখাগুলো একটু সমান করে নেব, ঘুরিয়ে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন প্রায় বরাবর সোজা হয়ে গেছে। এরপর আমি এটা ক্লিক করে দিলাম। এরপর Ctrl+D প্রেস করবেন এই রেখার দাগগুলো ওঠার জন্য। তো দেখছেন এটা প্রায় আমার সমান হয়ে গেছে। তো আমি এই যে আমার যে রুলারগুলো আছে এগুলো আমি তুলে দিচ্ছি। এখানে কিছু স্পট আছে, এগুলো আমরা মুছে দেব। দেন আমরা যদি এখানে ব্রাশ টুল থাকবে, হয়তো আপনারা পেন্সিল টুলে ক্লিক করে দিবেন। পেন্সিল টুলে ক্লিক করার পর আপনারা এই পেজটা কিন্তু সাদা রাখবেন। তো আমি সাদা দিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করে আপনারা সাদা দিয়ে নেবেন, অথবা এখানে ক্লিক করবেন, দেন এইভাবে মিশাই দিবেন। যে জায়গায় আপনার দাগ কিংবা স্পট সেগুলো আপনারা মুছে দিবেন। তো আমি এগুলো মুছে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মুছে দেওয়ার পর কিন্তু এইগুলা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমাদের পূরণ করে দিতে হবে। রেক্টেঙ্গুলার মার্কিং টুল আছে, এটা আপনারা সিলেক্ট করবেন, দেন একটু জুম করে নেবেন। অল্ট চেপে মাউসের যদি স্ক্রল বাটনটা ঘুরান ছোট বড় হবে। তো আমি এই দাগগুলো দিয়ে নেব। প্রথমে আমি রুলার দিয়ে নেব, এটা সমান করে বোঝার জন্য। তো আমি এখন এই যে মাউসের যে চিহ্ন আছে এখানে আমি ক্লিক করে ওইগুলো এনে ছেড়ে দেব। তো ওইগুলো সমান হইল না। তো আমি এখন কিবোর্ডের যে অ্যারো কিগুলো আছে এগুলো নাড়লে উপর নিচ হয়ে যাবে, এগুলো টাচ করলে উপর নিচ হয়ে যাবে। তো এখানে আমি প্রেস করলাম, দেন Ctrl+D প্রেস করলাম, এটা মিশে গেল। তো এইটুকু পূরণ করে দেবো।
দেন হয়ে গেছে। এরপর আমরা চাইলে এখান থেকে কোনো টেক্সট মুছে দিতে পারি নিজের ইচ্ছা মতো। দেন এখানে আমাদের যেহেতু লেখাগুলো বোঝা যাচ্ছে না, তো এখানে 4 আছে, 4 পর হয়তো 5 আছে, তো এখানে আমরা 5 দিয়ে নেব। লেখা যেহেতু কালো কালার, তো আমি কালো কালার এখান থেকে নিচ্ছি। আপনারা জাস্ট এই কালোগুলোয় ক্লিক করলেই কালো কালার হয়ে আসবে। দেন আমি টেক্সটে ক্লিক করে এখানে আমি 5 বসাই দিচ্ছি। দেখছেন এটা সাদা আছে যেহেতু, তো আমরা এটা উপরে উঠাই দিলাম, কালো চলে আসলো। দেন আমি এখানে 5 লিখে দিচ্ছি। তো আমাদের ফন্টটা বড়, আমরা ছোট করে দেবো। দেখছেন এটা আমরা 5 দিয়ে নিচ্ছি। অপোসিটিটা একটু কমাই দিলাম যাতে আমার রেগুলার লেখার সাথে একটু ম্যাচ হয় হালকা। আমি এভাবে 7 দিয়ে নিলাম। তো এখানে কিছু লেখার থাকলে লিখবেন। তো এইভাবে করার পর আপনারা লেয়ারগুলো অ্যাড করে দেবেন কন্ট্রোল শিফট ই প্রেস করে। তো এইভাবে আপনারা কাজ করবেন। তো এই ছিল ভিডিওটি।